আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি। অচিরে এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, যেই বাংলাদেশে কোনো অন্যায় অবিচার হবে না। যারা আমাদের উপরে জুলুম করতে চায়, জুলুমের দেশ এই বাংলাদেশে শেষ হবে। চাঁদাবাজদের বলে রাখি, অচিরেই তোমরা পালানোর পথ খুঁজে রাখো। তোমরা তোমাদের নির্ধারিত ঠিকানায় চলে যাও। ইনসাফ প্রতিষ্ঠা হলে কোনো চাঁদাবাজি এই বাংলাদেশে থাকবে না। বিগত 16 বছর আমাদেরকে নানাভাবে বঞ্চিত করে রাখার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার 54 বছরে এ জাতি বারবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু কতিপয় অসৎ রাজনীতিবিদ আমাদেরকে দলিত করে রেখেছে। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের তরুণরা দেখিয়েছিল, বাংলাদেশের তরুণরা নতুন বাংলাদেশ প্রস্তুত করার জন্য তৈরি রয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। শহীদ আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল, এই বাংলাকে কোন তাবেদারের হাতে আমরা ছেড়ে দেব না। আমরা যে আসনে দাঁড়িয়ে আছি, সেই আসনে বাংলাদেশের অনেক মিডিয়া এখনো তারা কিছু কিছু দলের দালালি করে। সেই মিডিয়ার ইন্টারভিউ, সেই মিডিয়ার রিপোর্ট খুলে দেখবেন, বাংলাদেশের তরুণ সমাজ 17 তারিখে এই ঢাকাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। কেরানীগঞ্জের মানুষের ঐতিহাসিক আন্দোলন পুরা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল। আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু মানুষেরা আসতে পারবে না, তারা এটা বুঝে তারা নানাভাবে নানা মেকানিজম করে ক্ষমতা রাখতে চায়। ইতিপূর্বে আরেকজন রাষ্ট্রীয় যন্ত্র সহ সকল ইনস্টিটিউটকে কুক্ষিগত করে আমাদের উপরে শোষণ চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ঐক্যবদ্ধ তারুণ্যের কাছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের কাছে সকল ষড়যন্ত্র পরাজিত হয়েছিল। নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু একটি দল উন্মাদ হয়ে চাঁদার জন্য প্রকাশ্য রাজপথে সাধারণ মানুষদেরকে পাথর মেরে হত্যা করেছে। সেই পাথর সন্ত্রাসীদের ইতি আগামী 12 তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে যেই বাংলাদেশ এতদিন আমরা নির্মাণ করতে পারি নাই, দুঃখী বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে পারি নাই, আগামী 12 তারিখে সেই সুবর্ণ সুযোগ আমাদের আসতেছে। সেই সুবর্ণ সুযোগ আমরা কি আমাদের ঘরে তোলার জন্য প্রস্তুত আছে?